আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাকিম মোহাম্মদ সুলতান মিয়া। আমার মিশন হলো আমি ঘুরে ঘুরে সাধারণ মানুষকে ব্যবসা সম্বন্ধে তাদেরকে সাধারণ জ্ঞান বা পরিচিত করে থাকি। এমন একটা আজকে আসলাম এমন জায়গায় ময়মনসিংহ মাসখান্দা, এখানে এসে দেখলাম অনেক হারফের ভুবন। এই জায়গাটা তো গুরুত্বপূর্ণ একটা হারফ নিয়ে আজকে কথা বলবো। এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ আছেন, যেমন আমাদের একজন আছেন ওই মাওলানা রফিকুল ইসলাম, উনি আজকে আমাদের সাথে আছেন, এবং বয়োজ্যেষ্ঠ মুরব্বী একজন আছেন। তো এখন আমরা যে হারফ নিয়ে কথা বলবো 15 নবা। এই 15 নবাটা যেহেতু সহজে ব্যবহার করতে পারে যেইভাবে এটা বলে দেব। এই 15 নবাটা যদি উঠে ছায়ায় শুকিয়ে নিয়ে আপনারা পাউডার করে নিতে পারেন। পাউডার করে নেওয়ার পরে ওইটা খাবেন হলো 2 গ্লাস পানি দিবেন। পানি দিয়া 1 চামচ পাউডার দিবেন, দিয়ে ভিজিয়ে রেখে জাল করে চায়ের মতো করে খাবেন। যখন অর্ধেক হবে চায়ের মতো করে খাবেন। এতে করে আপনাদের বডির ব্যথার উপরে কাজ করবে, এবং যাদের কিডনির সমস্যা আছে, কিডনি বাড়তি, কিডনি ডায়ালাইসিস করা লাগে, তাদের ক্ষেত্রে কাজ করবে। এবং লিভারের যাদের সমস্যা আছে লিভার উপরে কাজ করবে। যাদের শরীরে পানি আসে, মাঝে মাঝে দেখা যায় আজকে আমাদের ডায়াবেটিস, নানান প্রেশার ওষুধ খাওয়ার কারণে শরীরে পানি আসে, তো ওই পানি আসাটা দূর হয়ে যাবে। নিয়মিত খাবেন আর এই গ্যাসটা সংগ্রহ করবেন। আমরা আজকে আমরা মাওলানা রফিকুল ইসলামের সাথে আমরা সাক্ষাৎ করবো। ওনার এই হার সম্বন্ধে একটু বলবো, যে একটু বুঝে কিনা একটু আপনার মতামত ব্যক্ত করেন। আমরা অত্যন্ত খুশি হলাম, ওনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে এলাকার মধ্যে এরকম ওষুধি গাছ আছে, আমরা ব্যবহার করার জন্য ওনার কাছ থেকে ফর্মুলা নিলাম। আমরা যত সময় এগুলো আমরা ব্যবহার করতে চেষ্টা করব। এরপরে একটা প্রশ্ন করেন যে তাহলে এগুলো কেমনে খাওয়া দাওয়া, খাওয়ার নিয়মটা সহজ নিয়মটা হলে তো আমরা ভালো উপকৃত হইতাম। সুন্দর কথা। সহজ নিয়ম হলো, যদি আপনি মনে করেন শাক করে খাবেন, যতদিন তাজা থাকে এটা শাক খেতে পারেন, তো এমনি স্বাভাবিক ওই শাকের মতো খেতে পারেন। আর এমনিতে উঠিয়ে রাখবেন, উঠিয়ে শুকিয়ে নিয়ে ছায়ায় শুকাবেন, রোদে না, কড়া রোদে না, ছায়ায় শুকাইয়ে এরপরে ফাটো করে রাখবেন। ফাটো করে রাখার পরে আপনি এটা ঘরে রাখবেন, যত্ন একটা বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করবেন। এরপরে এখান থেকে 1 চামচ নেবেন, 1 গ্লাস পানি দিতে পারেন, দিয়ে রাত্রে ভিজিয়ে রেখে সকালে জাল করে যখন অর্ধেক হবে চায়ের মতো করে খাবেন। এতে করে বডিতে নানান ধরনের যে টক্সিন গুলো আছে এগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে। এটাকে কি আমরা শুকায় ছায়ার মধ্যে শুকায় পাতাটা চার মতো খাওয়া যাবে? হ্যাঁ, পুরা উদ্ভিদটাই খেতে পারেন, পুরা উদ্ভিদ। আর কিছু বড়ই পাতা জাল করলে দেখা যায় চার মতো। হ্যাঁ, এটা সুন্দর চার মতো হবে, ন্যাচারাল একটা কালার আসবে। ঠিক আছে, আরো কিছু? না, ঠিক আছে।